আসেন দেখি। আরে আরে আপনি আমার হাত ধরতেছেন কি লাগি? হাত ধরা কি দেখেছেন? আমি যত মামলা একবার খাইছি, দরকার আর একবার খাবো। আসেন। আরে আরে বাঁচাও বাঁচাও বাঁচাও। ভাই আমার বললে বুঝান ভাই। এই তো ভাবি দেখেছেন? এমনি কি আপনার হাত ধরে কাঁদছে না? আমি জানি ভাই ঘরের মধ্যে আছে। ভাবি নিয়ে যাবো। ভাই আপনি 3 সপ্তাহ কিস্তি দেন ভাই, এই কথাটা বুঝেন। 3 সপ্তাহ না, আজকে দিয়ে 4 সপ্তাহ। এই একটা সপ্তাহ আমার সময় দেন, আমি কিস্তি দিয়ে দিব। আপনি আমার বউরে নিয়েন না ভাই। আমার এই শেষ সম্বল এই বউরে আমার। হ্যাঁ সম্বল বললাম, আপনার বিশ্বাস করবো কি করে? আপনি ঘরের মধ্যে থাকেন আর আপনার বউ বলছে যে আপনি নাকি মনে গেছেন, তাহলে আমি বিশ্বাস কি করে করবো? আপনি এই নেক্সট সপ্তাহে আপনি আমার টাকা দেবেন। ভাই আমি আপনার হাত ধরি ভাই, প্লিজ। আমি কথা দিলাম আপনাদের এক সপ্তাহের ভিতরে আমার সব কিস্তি করে দেবো। প্রয়োজনে গায়ে রক্ত ইচ্ছা আমাদের কিস্তি দেবো। দেখছো দেখছো তোমার জন্য কিস্তি সাহেবের কাছে আমার অপমান হইতো। তুমি যদি কাজ করো ঠিক মতো করতা, কিস্তি সাহেবের টাকা দেয় কি জন্য? ভালো জন্য তো দেয়। ওই টাকা দিলে আমি টাকা বাড়াইয়া যান কিস্তি সাহেবরে দিতে পারো, তাহলে তারা কি আমাদের বাড়িতেই তো। এখন যদি তুমি যদি বিপদে পড়ো, আমি যদি বিপদে পড়ি, তাহলে যদি কিস্তি সাহেবের কাছে যাও কিস্তি নিতে, তখন কি বেটা আর কিস্তি দিব? আর শোনেন ভাই, রাগ আমার ছেড়ে যাচ্ছে, তারপরেও কিছু করতে পারছি না। ঘটনা হইলো, যেহেতু আজকে ধরা পড়ে গেছেন সামনাসামনি, next time এই ভুল কাজ করবেন না। আরে কিস্তি তুলে শুধু পোল্ট্রি মুরগি খাবেন না, একটু কাজে লাগাবেন, তাহলে দেখবেন সংসারের উন্নতি হবে। আমাদের টাকা আমরা তো এমনি দিই না, মানুষের কাজ কাম যেন ভালোভাবে হয়, এজন্য তাদেরকে আমরা একটু ইনভেস্ট করি যেন তারা ভালোভাবে চলতে পারে। তো যাই হোক, বেশি কথা করছি না, ঠিক মতন কিস্তিটা দিয়েন। ঠিক আছে ভাই। আর কি কব, ভাই, আমার আবার থাকতে পারছি না। তো যাই হোক ভাবি, মনে কিছু করবেন না, আপনার গায়ে হাত দিয়েছেন, আবার কারো গায়ে হাত দিই না। তো যাই হোক ভাই, ভালো থাকেন, আর কিস্তিটা নেক্সট সপ্তাহে দিয়ে দিয়েন। হ্যাঁ ঠিক আছে। কও তুমি আর কাজকর্ম করবা না, আমি বাপের বাড়ি চলে আমি যাবো আজকে কিন্তু। চাকরি নিমু। চলো আমার রুমে যাই, চলো আজকে চাকরি নিমু। চাকরি নেক্সট নিবা সপ্তাহে তো? চলো।